তিনটে চোখের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সেটা হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে থরথর করে উঠে চোখ থেকে পানি পড়া শুরু করে, মাবুদ পাপের বোঝা এত বড় হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমার বাঁচার কোনো উপায় নাই। এই আল্লাহর ভয়ে যদি চোখ কেঁদে উঠে, তাহলে ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। হইল না? সুবহানাল্লাহ আসতে কইতেছেন। ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়াইনুন গাজাত আন মাহারিমিল্লাহ, ওয়াইনুন গাজাত আন মাহারিমিল্লাহ। ওই চক্ষু, যে চক্ষু অন্য একটা মেয়ে দেখলে আস্তে করে সে চোখের শাটার ফালায়। চোখের মধ্যে কি আছে? শাটার আছে। শাটার বুঝেন? শাটার মানে দোকানের ঝাপ। ওই যে দোকান বন্ধ করেন কি দিয়া? টিন দিয়ে উপরে উঠে আবার নিচে টানেন, তো চোখের মধ্যে যে উপরের পাতা নিচের পাতা এগুলো কি? শাটার। শাটার দোকানের ঝাপ। ওয়াইনুন গাজাত ওয়াইনুন গাজাত মিন খাশিয়াতিল্লাহ। কথা বললাম, আল্লাহর ভয়ে যে চোখ তার শাটার ফেলে আর মাহারিমিল্লাহ, হারাম জিনিস দেখার থেকে তার চক্ষুটা সে কি করে? এখন সে হারাম জিনিস তো চলে আসছে আমার পকেটে, হারাম জিনিস চলে আসছে আমার মোবাইলে, অ্যান্ড্রয়েডে। এখানে ল্যাংটা ছবি থেকে দুনিয়ার এমন কিছু নাই, জেনা বেবিচার সবকিছু এর ভিতরে ইম্পোজ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা জাহান্নামের খনি আমাদের হাতের মধ্যে 24 ঘন্টা এটা পকেটে নিয়ে, বুকে নিয়ে, এটা হাতে নিয়ে হাঁটতেছি। কথা বোঝেন না? একটি মুহূর্তে ঈমান আর আরেকটি মুহূর্তে কি? বেঈমান। আগে তো আমরা হাদিসে শুনেছি যে কিছু মানুষ যেমন আছে সকালবেলা ইমানদার হয়, বিকালবেলা বেঈমান হয়ে যায়। আর এখন প্রতিটি মুহূর্তে ইমানদারও হচ্ছে, আবার কি বেঈমানও হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার! কত বড় কঠিন ব্যাপার! কথা বুঝে গেছে? ওয়াইনুন গাজাত ওয়াইনুন গাজাত আন মাহারিমিল্লাহ, যেখানে দৃষ্টি দেওয়া হারাম, কথা বল না, সেখানেও আমরা দৃষ্টি দেই কিনা? বলবেন যে হুজুর মেয়েদের উপরে দৃষ্টি। আরে না, মেয়েদের উপর দৃষ্টি কি? আরেকজনের দাগ নম্বরের উপরে দৃষ্টি যায়। ওই দাগটা আমার নিতে হবে। কথা বুঝেন নাই? ওই দাগ নম্বরের জমিটা আমার মধ্যে আনতে হবে। ওখানে তো চোখ কাজ করে। কথা বলে না? চোখ কাজ করে না দাগ নম্বরে? আইল ঠেলা ঠেলিতে চোখ কাজ করে না? না অন্ধ ব্যক্তি যাইয়া আইল ঠেলে? অন্ধ ব্যক্তি আইল ঠেলে না। আইল ঠেলে একটা দৃষ্টি চক্ষুষ্মান একজন ব্যক্তি, দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। অতএব যেটা নিষিদ্ধ, যেটা হারাম, আরেকজনের সম্পদ, আপনি সরকার আপনাকে বসাই দিয়েছে যে আপনি পাবলিকের খেদমত করবেন চেয়ারে বসে, আর আপনি গাড়িটা পাঠাই দিলেন সরকারি তেল দিয়ে আপনার বউ বাচ্চা মার্কেট করতে। কথা বল না? আপনি ওই তেলটাকে এটা দিয়ে ড্রাইভারকে বললেন, যাও আমার বাচ্চাটাকে অমুক স্কুলে পৌঁছাই দিয়ে আসো। কথা বল। তাহলে এই যে হারামটা, আইনুন গাজাত মাহারিমিল্লাহ, আল্লাহ যেটাকে হারাম করেছেন, আমি সেই হারামটাকে বুঝছি না, হারামটাকে আমি কখনো আমলে নিচ্ছি না। আপনি কি বুঝতে পারছেন বাবা? এ ধরনের একের পর এক আপনি ব্যাখ্যা করেন, সারা জগতে ওয়াজ আপনি করতে পারবেন। ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না। চক্ষু যদি না যায় তাহলে মাথাটা কি জাহান্নামে যাবে? তো মাথাটা না গেলে কি শরীরটা যাবে নাকি? তো এটাই এর অর্থ হলো, এই চক্ষুটা, এর উপরে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। অর্থ গোটা বডিটাতে জাহান্নাম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেটা আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, যাতে শয়তান কখনো তার ঘরে ঢুকে যেন তার ছেলেটাকে, তার মেয়েটাকে যেন নষ্ট করতে না পারে। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? আমার ঘরে আমার স্ত্রী যেন নষ্ট না হয়, আমার ঘরে আমার সন্তান, আমার স্ত্রী যেন নামাজি হয়, আমি কি সতর্ক? কথা কর না। আপনি দেশ পাহারা দিতেছেন কেন? যাতে বাইরের শত্রু দেশে ঢুকতে না পারে। সবাই বলেন না, বাইরের শত্রু যেন দেশে প্রবেশ করতে না পারে। এই কারণেই তো আপনি বিজিবি, বর্ডার গার্ড, কথা কর না, এরা বিডিআর আগে ছিল, এই যে বিডিআর, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, এই বিজিবি পাহারা দিচ্ছে দেশটাকে, যাতে অন্য কোনো দেশের মানুষ যেন আমাদের দেশে হামলা করতে না পারে।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে চক্ষু দাঁড়ানো, যে চক্ষু কোনোদিন তার ঘরে বেগানা পুরুষ সে ঢুকতে দিচ্ছে না, কথা বল না, যে চক্ষু কোনোদিন অন্যায় এবং পাপের কোনো জিনিস তার ঘরে ঢুকতে দিচ্ছে না, কাজ ফায়দা নেওয়ার জন্য রাতের বেলা এতগুলো মিষ্টি নিয়ে আসে, হাজির বিরিয়ানি নিয়ে আসে, কথা বল না, কি নিয়ে আসে? হাজির বিরিয়ানি। হাজির বিরিয়ানি তার মানে জিহ্বায় রস পড়ে, কথা খেয়াল করেছেন? তাহলে আল্লাহর রাস্তায় ওই যারা পাহারা দিচ্ছে, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বর্ডারে যেমন একজন পাহারাদার সৈনিক এই দেশটার হেফাজতের জন্য যদি দাঁড়িয়ে যায়, তাহলে ওই দাঁড়িয়ে থাকার অবস্থাটা হলো সে যেন আসমান এবং জমিন যদি কেউ ইবাদতে পূর্ণ করে তার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটা যদি সেনাবাহিনী বিজিবি এদের কাছে যদি ওয়াজ করা যাইতো, তাহলে আরো সুন্দরভাবে তারা বর্ডারে পাহারা দিত। কি বলেন, ঠিক না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমার ইসলাম ধর্ম হচ্ছে একটা অত্যন্ত পূর্ণাঙ্গ, পবিত্র এবং পরিপূর্ণ ধর্ম, যার মধ্যে সামান্যতম একটু বাকি আছে এমন কোনো শব্দ নাই, কোনো শূন্যতা আছে এমন কোনো শব্দ কি নাই।